মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে যদি মমতার কাছ থেকে তার বক্তব্যের রহস্য বের করা না যায়, তাহলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগ করে উক্ত বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে। আমার ভাই শহীদ ওসমান হাদি হত্যার অপরাধীদের ব্যাপারে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে বাইপাস করার চেষ্টা করেছেন তা অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ। মমতা ব্যানার্জির উক্ত বক্তব্যটি নর্মালাইজ করার কোনো সুযোগ নেই, বরং তার বক্তব্য অতি গুরুত্বের সাথে নিয়ে আসল অপরাধীদের চিহ্নিত করতে হবে। ওসমান হাদি হত্যার তদন্ত কার্য অবশ্যই জাতিসংঘের তদন্ত সংস্থার মাধ্যমে করতে হবে, যা শুরু থেকেই বলে আসছে। ইন্ডিয়ার আটক ওসমান হাদির শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে অতি দ্রুত ফেরত এনে জিজ্ঞাসাবাদ শেষে বিচার কার্য সম্পন্ন করতে হবে। ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা, অর্থের যোগানদাতা সহ খুনের সাথে জড়িত সকল অপরাধীদের চার্জশিট যুক্ত করে জাতির সামনে প্রকাশ করতে হবে। চার্জশিট নিয়ে বারবার তারিখ পরিবর্তন করে পরিবার এবং বাংলাদেশপন্থী জনগণকে হতাশার মধ্যে ফেলছে, যা কোনোভাবে কাম্য নয়। আমার ভাই নির্দিষ্ট হওয়ার দিন অর্থাৎ 12/12/2025 তারিখ শুটার গুলি করে নিরাপদে পালিয়ে গেল, অথচ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিকে আটক করার ব্যাপারে কোনো তৎপরতা দৃশ্যমান ছিল না, যা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় কোনো বাহিনী এই হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে কিনা, যদি থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে এর বিষয়ে স্পষ্ট করতে হবে এবং গুলি করার সাথে সাথে রেড অ্যালার্ট জারি না করে 5 ঘন্টা সময় অতিবাহিত করল কেন, জাতির সম্মুখে তা স্পষ্ট করতে হবে। গুলিবিদ্ধ হওয়ার দিন পর্যন্ত যেসব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও সকল গোয়েন্দা সংস্থার প্রধানরা দায়িত্ব পালন করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার মাধ্যমে জনসম্মুখে স্পষ্ট করতে হবে। রাষ্ট্রীয় বাহিনীর জবাব সন্তোষজনক না হলে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি মনে করি আমার ভাইকে একক কোনো ব্যক্তিগত গোষ্ঠী হত্যা করতে পারেনি, বরং একাধিক রাজনৈতিক দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী এ হত্যার সাথে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন, অতি দ্রুত আমার ভাই হত্যার বিচার করার নির্দেশ দিয়ে বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতি ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিবেন। আমরা বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আইনের পার্থক্য খুঁজে যদি বিচার কার্য বিলম্বিত করা হয়, তবে ওসমান প্রিয় সকল অনুসারী ও বাংলাদেশপন্থী সকল শ্রেণী পেশার জনতাকে সাথে নিয়ে যে কোনো মূল্যে বিচার আদায় করা হবে। আলোচিত এই হত্যার ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মামলার অগ্রগতি কিংবা করণীয় বিষয় সম্পর্কে আজ অবধি কোনো ধরনের স্পষ্ট বার্তা জাতির সামনে দিতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়মিত ব্রিফিং এর মাধ্যমে সকল আপডেট জাতির সামনে উপস্থাপন করতে হবে। তিনি যদি হাদি হত্যার বিচারের ব্যাপারে উদাসীন থাকেন, তাহলে অবশ্যই তাকে মুক্তিপূর্ণের পথ ছেড়ে জনগণের পছন্দের কাউকে জায়গা করে দিতে হবে। সরকার যদি বিচার করতে না চায়, তাহলে সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে আমাদের দ্বারা এর বিচার করা সম্ভব নয়। তাদের অক্ষমতার কথা স্বীকার করার পর কোনোদিনই আমরা সরকারের কাছে বিচার চাইব না, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবো। কিন্তু এইভাবে আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে আমাদের জীবনটাকে জাহান্নাম বানানোর চেষ্টা করবেন না। আমি বলতে চাই সরকারের কাছে আমাদের চাওয়া দিতে, তার যে কোনো একটি দিনই আপনি দায় করতে পারবেন। আমার ভাই হত্যার বিচার, দ্বিতীয়ত জীবিত হাদিকে যেহেতু জীবিত হাদিকে ফেরত দেওয়ার সাধ্য কারণে সেক্ষেত্রে একমাত্র চাওয়া বিচার, বিচার এবং বিচার। বর্তমান প্রজন্মের তরুণদের নেতা শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে উঠব না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার ভাই হত্যার পিছনে ভারত সহ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি এখানে
বিচার কার্যকর করে আপনি বিশ্বের ইতিহাসে চিরদিন অমর